ভারত ভার্সেস বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আছে আগামীকালকে এবং বাংলাদেশ ভারতের সাথে কেমন খেলবে সেটা দেখার বাকি। আমরা যদি একটু বাংলাদেশের সমীকরণের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ কিন্তু এই কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের এগেস্টে কিন্তু ৩ ম্যাচের সিরিজ খেলছে, সেখানে কিন্তু বাংলাদেশ সিরিজ কিন্তু হারছে এবং তাদের ব্যাক প্লেয়ারদের ভরাডুবি আর শেষ হচ্ছে না এবং শেষ ম্যাচটা কিন্তু জিতছে বাংলাদেশ। বিশ্বকাপের জার্সিতে আমাদের প্রস্তুতি ম্যাচ ২টা ছিল, একটা যুক্তরাষ্ট্রের এগেস্টে আর একটা কিন্তু ভারতের এগেস্টে। হ্যাঁ, আর যুক্তরাষ্ট্রের এগেস্টের কিন্তু ম্যাচটা কিন্তু পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে এবং ভারতের এগেস্টে আমাদেরকে আগামীকালকে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে এবং সেখানে বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে? কেন আমরা এটা কখনো কল্পনা করতে পারি না যে বাংলাদেশ ভারতকে হারাইবে, এটা কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারি না, কারণ বাংলাদেশের কিন্তু ভরাডুবি এবং ভারত কিন্তু বেশ কিছুদিন আগে মাত্র কয়েকদিন আগে তারা আইপিএল শেষ করলো। তাদের ব্যাক প্লেয়ার কিন্তু মোটামুটি ভালো খেলছে, অথচ আমাদের বাংলাদেশ কিন্তু ততটা ভালো খেলতে পারে নাই। ২০০৭ সালে ভারত কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ পাইছে। ২০০৭ সালে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ পাইছে, এখানে ২৪ সালে এসে কিন্তু তাদের খেলা, তারা কি করবে এটা এখন দেখার বাকি। দিন শেষে আমাদের দেশ আগে, বাংলাদেশ আগে এবং তাসকিন ভাইয়া যেহেতু ইনজুরি, তো মোটামুটি আমরা কিন্তু তাসকিন ভাইয়াকে পাচ্ছি না। জুনিয়র তামিম এবং সুমাইয়া সরকার, লিটন দাস, এই ৩ জনের মধ্যে যেকোনো ২ জন কালকে খেলবে এবং আমাদের শান্ত ভাই, সাকিব ভাই তারা কী করবে এটা আমাদের এখন দেখার বাকি। আমরা অ্যাজ এ দেশ হিসেবে আমরা আশা করি বাংলাদেশ কালকের ম্যাচ জিতুক এবং বাংলা যদি কালকের ম্যাচটা যদি জেতে তাহলে দারুণভাবে কামব্যাক করবে। আশা করা যায় বিশ্বকাপে ভালো একটা তাদের রেজাল্ট দাঁড়াবে। এশিয়া কাপে, ওয়ানডে বিশ্বকাপে যেভাবে বাংলাদেশের ভরাডুবি ছিল, ওই ভরাডুবিটা যেন আর না হয়। আমরা যদি কালকে ম্যাচটা জিতি ভারতের এগেইনস্টে, তাহলে আমরা নতুন একটা ইতিহাস তৈরি করব। এখন আমাদের প্লেয়ারগুলো কতটা ভরসা দিতে পারবে, কতটা আশা দিতে পারবে এই বিশ্বকাপে আগামীকালকের যে ম্যাচটা হবে, সেই ম্যাচটাই কিন্তু আমরা দেখতে পারবো তারা কতটুকু আশা দিতে পারবে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, চাহাল, তাদেরকে হারাতে যদি আমরা পারি তাহলে কিন্তু বুঝে যাবে বাংলাদেশ দারুণভাবে বিশ্বকাপে কন্ট্রিবিউট করবে, দারুণভাবে প্রতিটা দেশের সঙ্গে তারা লড়াই করবে। এইরকম কিন্তু আমরা একটা আশ্বাস পাবো। প্রস্তুতি ম্যাচটা, অন্তত আমি মনে করি প্রস্তুতি ম্যাচটা দুর্দান্তভাবে আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। অন্তত প্রস্তুতি ম্যাচটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাচটা যদি কোনোভাবে ভারতকে হারাতে পারি, তাহলে কিন্তু নতুন একটা ইতিহাস হবে। অন্যদিকে ভারতের কথা একটু বলি, ভারতের এই ব্যাক প্লেয়ার কিন্তু ফর্মে আছে। তারা যখন তখন ম্যাচটাকে চেঞ্জ করতে পারে, তারা যখন তখন ম্যাচের মোমেন্টটাকে ঘুরে দিতে পারে, তারা যখন তখন কামব্যাক করতে পারে। তারা এই কনফিডেন্স তাদের কিন্তু আছে। আমাদের বাংলাদেশে কিন্তু এই কনফিডেন্সটা কিন্তু নাই। এখন আমরা কী করব? আগামীকালকের ম্যাচটায় আমরা কী করব এটা আমরা সর্বশেষ এখন দেখার বাকি। দেখা ছাড়া বলাটা খুব মুশকিল। হ্যাঁ, আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, অ্যাজ এ বাংলাদেশের পিপল হিসেবে, অ্যাজ এ বাংলাদেশের নেটিজেন হিসাবে আমি চাই বাংলাদেশ আগামীকালকের ম্যাচটা জিতুক। অন্যদিকে ভারত পার্শ্ববর্তী দেশ, তারা ভালো খেললে তারা জিতবে এবং আমরা যদি ভালো করি তাহলে আমরা কিন্তু জিতব। ওই যে এখন আর ভারত আর পাকিস্তানের ম্যাচে কোনো উত্তেজনা সৃষ্টি হয় না, উত্তেজনা সৃষ্টি হয় বাংলাদেশ ভার্সেস ভারতের ম্যাচে। যেহেতু ম্যাচ উত্তেজনা সৃষ্টি হয়, ম্যাচে নানান কাহিনী শুরু হয়। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে উত্তেজনা, ম্যাচের অবস্থা টান উত্তেজনা। এখন আমরা কি করব? বাংলাদেশকে আমরা মুভমেন্ট দিক দিয়ে সব মুহূর্তে আমরা কিন্তু তাদেরকে সাপোর্ট দেবো। মন মানসিকতা, মাইন্ড সেট আপ দিক দিয়ে আমরা কিন্তু ভাই বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছি। তোরা আগামীকালকের ম্যাচটা ভারতকে পাকাত করিয়ে হারে দে। তোরা ভারতকে কিন্তু ম্যাচটা যদি হারে দিতে পারস,
তাহলে আমরা যদি বিশ্বকাপে যদি ম্যাচ একটাও জিততে না পারি, তাহলে আমরা কিন্তু বিশ্বকাপ টি-20 কাপটা পাবো। তোরা ভাই কালকের ম্যাচটায়, আগামীকালকের ম্যাচটায় ভারতকে হারিয়ে দাও এবং বাংলাদেশের জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইল। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।